হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা সকাল, আজকে নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, একটু হলেও তোমাদের কিন্তু অনেকটাই ভালো লাগবে। সকালবেলা উঠেই ভগবানের সেবা দিয়ে দিয়েছি, আর তোমরা আমাদের গোপাল দর্শন করে নিয়েছো নিশ্চয়ই। আজকে সারাদিনটা কিন্তু তোমাদের অনেক অনেক ভালো কাটবে। আর কার্তিক ঠাকুরকে দেখেছো, চাদর পরিয়ে দিয়েছি। ওদের না ঠান্ডা লাগে, সেই জন্য সবার তো সোয়েটার আছে, কিন্তু ওদের না চাদর নেই, তাই ওদেরকেও চাদর পরিয়ে দিয়েছি। আর এদিকে ভোগ তুলে নিয়ে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছিলাম। আমরা দিয়ে মাজছিলাম, কারণ আমরা দিলে বাসনটা একদম পরিষ্কার চকচকে হয়ে যায়। এখন বাসনগুলো মাজা হয়ে গিয়েছে, এবার আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। বাড়িতে আজকে ছোট ছোট দুটো পুচকে এসেছে, আর ওদের সাথে সময় কাটাতে ভীষণ ভালো লাগছিল। খুব সুন্দর হচ্ছে, দেখো কি সুন্দর ভিডিও করছি। তুমি আসো দেখি। ভালো, খুব ভালো। নামটা কি জানো? টেপি। টেপি আর ওটা কি ভেপি? না, এই ভেপি, এই টেপি। ভেপি সেদিন তো দিদা ফোন করেছে, বলছে আচ্ছা নেই, তাই তো কতদিন দেখিনি তোকে। হ্যাঁ, ওটা আমি খাচ্ছি এখন রাখো তো বলে রেখে দিয়েছি। কথাই বলে না, ফুল পরে এসে প্রতিদিনের একঘেয়েমি কাজের ফাঁকে ছোটদের সাথে মাঝে মাঝে সময় কাটালে মনটা কিন্তু অনেক ভালো হয়ে যায়। না হলে একঘেয়েমি কাজ আর ভালো লাগে না। তখন মাঝখানে কিন্তু ছোটরা এসে এত ভালো মজা করলো, ভীষণ ভালো হয়ে গেল মনটা। কিন্তু ওরা চলে গেল, বেশিক্ষণ থাকলো না। ওদের সাথে কিন্তু অনেকক্ষণই সময় কাটিয়েছি, আর ওরা এত কিউট না, সারাক্ষণ মনে হচ্ছিল যেন আদর করি। তো যাই হোক, ওরা চলে গেল, আবার কাজে ফিরে এলাম। দেখো এখন সবজিটা কেটে নিচ্ছি। আজকে সাদা নোটে দিয়ে বড়ি দিয়ে তরকারি হবে, তাই আমি শাকগুলো বেছে নিয়ে নোটের গোড়াগুলোও কেটে নিচ্ছি, কারণ তরকারি হবে। তাই জন্য সবজি কেটে সব কিছু গুছিয়ে এখন আমি ওপরে চলে আসলাম। আর ওপরে এসে বিছানাটাই আগে তুলে নিচ্ছি, কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। দুটো ছোট ছোট পুচকে এসেছিল, ওদের সাথে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম, তাই না বিছানাটা তোলাটা আর ঘর ঝাড় দেওয়া সব কিছু একদম যেন দেরি হয়ে গিয়েছে। তাই এখন চটপট করে কাজ করে নিতে হবে। ছোটদের সাথে এতটাই সময় কাটিয়েছিলাম তো আর ভালো লাগছিল না। প্রথমে একদমই ভালো লাগছিল না, কিন্তু যখন ওরা এসেছিল তারপরে না আমার মনটা ভীষণ ভালো হয়ে গিয়েছিল। তো থাকলো না বেশিক্ষণ, চলে গিয়েছে। এখন ওরা চলে যাওয়ার পর কাজগুলো তো করে নিতেই হবে। প্রতিদিনের কাজ কেউ তো আর করে দেবে না, আমাকেই করতে হবে। আর এদিকে ড্রেসিং টেবিলটা দেখছি অনেকটাই ধুলো হয়েছে, জানো তো। প্রত্যেক দিন ভাবি পরিষ্কার করব, কিন্তু আরও অনেক কটা ঘরের ড্রেসিং টেবিল থাকে, সবগুলো তো একদিনে পরিষ্কার করা সম্ভব হয় না। তাই আজকে মা বাবার ঘরের ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। আর সাদা জিনিস বেশি দিন রাখলে না অনেকটাই ধুলো জমে যায়। এখন দেখো কতটা ধুলো জমেছে, তোমরা হয়তো ভালো করে বুঝতে পারছো না, কিন্তু সামনে থেকে আমি ঠিক বুঝতে পারছি যে কতটা ধুলো জমেছে। তাই আগে সব কিছু তুলে পরিষ্কার করে নিয়ে কলিং দিয়ে মুছে নিচ্ছি। তারপরে প্রত্যেকটা জিনিস ভালো করে মুছে আবার যেখানে জিনিস সেখানে রেখে দিচ্ছি। চুড়িগুলো বাইরেই ছিল, কিন্তু বাইরে থাকলে কেমন একটা রং নষ্ট হয়ে যাচ্ছে আর ধুলোও পড়ছে, তাই ব্যাগের মধ্যে গুছিয়ে রেখে দিলাম। তাহলে চুড়িগুলোও সেফ থাকবে আর দেখতেও ভালো লাগবে। আর দেখো এখানে তো মা বাবার ওষুধ থাকে, সেরকম বেশি কিছু ড্রেসিং টেবিলে থাকে না, তাও যেটুকু জিনিস থাকে সেগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে এই মানি প্ল্যান্ট গাছটা দেখছি পাতা হলুদ হয়ে গিয়েছে, কী কারণে হয়েছে বুঝতে পারলাম না, তবে মনে হয় অনেক দিন জল পাল্টায়নি সেই জন্য। কারণ এই ঘরের
মানি প্ল্যান্ট গাছটার জল একদমই পাল্টানো হয় না, তাই আজকে ভাবলাম যে জলটাও পাল্টিয়ে নেব। তো নিচে অনেকটা দাগ হয়ে গিয়েছে, ভালো করে কলিং দিয়ে না মুছলে না সাদা জিনিসের ওপর আরও বেশি বেশি করে ময়লা ধরে, তো সেই জন্য ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এদিকে মানি প্ল্যান্ট গাছটাকে পরিষ্কার করবো বলে বেসিনে নিয়ে আসলাম। জল একদম শুকিয়ে গিয়েছিল, সেই জন্য গাছটা না হলুদ হয়ে গিয়েছে। অন্যদিকের খেয়াল করতে করতে মানে ছাদের গাছগুলো দেখতে দেখতে এইসব গাছের দিকে একদমই মন দেওয়া হয়নি। তাই আজকে ভাবলাম ইনডোর প্ল্যান্টগুলোকে আমি ঠিকঠাক করে গুছিয়ে রাখবো, কারণ সবসময় ছাদে পরিষ্কার করি আর এই কদিন ধরে একদমই এইগুলো পরিষ্কার করা হয়নি। তো সেই জন্য এখন ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো মানি প্ল্যান্ট গাছটাকেও কিন্তু জল পাল্টে দিয়েছি। আর সামনে আর আয়নাটা মানে আমার ঘরের ড্রেসিং টেবিলের যে আয়নাটা রয়েছে সেটা দেখলাম একটু ধুলো লাগছে, কেমন আপচা আপচা হয়ে গিয়েছে। তাই সব কিছু পরিষ্কারের সাথে সাথে ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিলাম। তবে বাইরের দিকটাই পরিষ্কার করেছি, ভিতরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো। তোমরা তো দেখেইছো কিছুদিন আগে আমি পরিষ্কার করেছি, তাই সেই জন্য। আর ঘরটা যখন মুছি ঝাঁট দিই না তখন এই ড্রেসিং টেবিলে ধুলো পড়ে যায়, তাই মাঝে মাঝে পরিষ্কার করলে দেখতে বেশ ভালো লাগে। তারপরে যেখানে জিনিস সেখানে রেখেছিলাম, কিন্তু ওখানটায় দেখছি অনেকটা ধুলো পড়েছে, আবার পরিষ্কার করে মুছে নিয়ে যেখানে জিনিস সেখানে রেখে দিলাম। তো তোমাদেরকে বললামই আমি ইনডোর প্ল্যান্টগুলো আজকে ভালো করে পরিষ্কার করব। দেখো সবসময় ছাদে পরিষ্কার করি, কিন্তু এই দিকে না আর একদম খেয়াল দেওয়া হয়নি। তো দেখছি আজকে সময় আছে, ভালো করে পরিষ্কার করে নিই। তো মানি প্ল্যান্ট গাছটা দেখছি অনেকটাই বড় হয়ে গিয়েছে, কিন্তু জল পাল্টানো হয়নি, তাই আজকে আগে জলটা পাল্টিয়ে নিলাম। আর এদিকে বোতলের মধ্যে জল দিয়ে রেখেছিলাম, তবে গাছটা বেশ বড় হয়েছে, অনেকটাই শিকড় ছেড়েছে। কিন্তু আমাদের ঘরের যে গাছটা রয়েছে সেই গাছটা জল দিয়ে রেখেছি, কেন যে বাড়লো না, কেন যে কিছু হচ্ছে না বুঝতেই পারছি না। তবে এই গাছের শিকড়গুলোকে আর কাটলাম না, একসাথে রেখে দিলাম, শুধু জলটা পাল্টিয়ে দিলাম। গাছটা কিন্তু বেশ বড় হয়েছে, একদম ছোট ছোট লাগিয়েছিলাম, এখন অনেক বড় হয়ে গিয়েছে। তো দেখো ব্যালকনিটা একদম নোংরা পড়ে গিয়েছে, সেই জন্য ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। আর এই যে তুলসী তলাটা মানে তুলসী ঠাকুরের যে জায়গাটা সেখানেও না অনেকটা ধুলো পড়েছে, আর সেই জন্য ভাবলাম আগে এইটা মুছে নিই, তারপরে তুলসী ঠাকুর যার মধ্যে থাকে সেটাও পরিষ্কার করে নেব। কারণ সব কিছু পরিষ্কার করছি, তার সাথে সাথে এটা না পরিষ্কার করলে দেখতে একদম ভালো লাগবে না। তাই আগে ভালো করে জিনিসটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। এবার একটা যে পাত্রে ছিল সেই পাত্রটা ধুয়ে রেখেছি, এবার গাছটা যেরকম ছিল সেরকমই লাগিয়ে দিচ্ছি, তাতে দেখতেও সুন্দর লাগবে। দেখো ব্যালকনিটা কিন্তু অনেক পুরোটাই পরিষ্কার হয়ে গিয়েছে। সব কিছু মোটামুটি পরিষ্কার করে নিয়ে এবার ঘরটা মুছে নিয়েছি, ব্যালকনিটা মোছা বাকি ছিল সেটা মুছে নিলাম। মা বাবার ঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। এখনও কিন্তু আমার কয়েকটা জিনিস বাকি আছে কাঁচা। কিছুদিন আগে না আমি ঠাকুর বাড়ি গিয়েছিলাম, কিন্তু সেই শাড়িটা এখনও পরিষ্কার করা হয়নি। আজকে সেই শাড়িটা শ্যাম্পু দিয়ে কেচে নিয়ে এখন রোদে মেলে দিচ্ছি, কারণ সকালে রোদটা অনেক ছিল, এত রোদে নতুন শাড়ি দিলে জ্বলে যেত, তাই রোদটা একটু পড়ন্ত হয়েছে তখনই কিন্তু শাড়িটা মেলে দিচ্ছি। আর শাড়িটা এত বড় আর সিল্কের, তো সেই জন্য না কোথায় যে কিভাবে মেলবো বুঝে উঠতে পারছিলাম না। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর শাড়িটা কিন্তু ঠিকঠাক করে মেলেছি, কারণ শাড়ি মেলার অভ্যাসটা আমার একদমই নেই। তো এখন দেখো শাড়িটা ভালো করে মেলে দিতে পেরেছি, এটাই আমার অনেকটাই ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগ।